নমস্কার বন্ধুরা, মিস্টার শুভঙ্কর কেপি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের অনেকের মধ্যে কোয়ারি থাকে যে দাদা, পুলিশের পরীক্ষাতে কমন কীভাবে পাওয়া যায়, বা পিআরবি কোন কোন বই ফলো করে কোশ্চেন করার জন্য, বা দাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কি কমন পাওয়া যায়, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে আমাদের হেল্প করে। দেখবে প্রত্যেক ট্রেনিং সেন্টার বা প্রত্যেক স্যাররাই বলে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে ভালো করে ফলো করো, আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেডি করো, তারপরে তুমি অন্য অন্য কিছু দেখো। মানে পরীক্ষার আগে কিন্তু বলে দেওয়া হয় বিগত 10 বছর কিংবা 5 বছর সমস্ত কোশ্চেন তোমার ঠোঁটস্থ আছে কেন বল। আমি এই ভিডিওটা করেছি, দেখেছি যে 2020 ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস মেন, 2022 কেপি প্রিলিমস মেন্স, কেপি এসআই 23 এবং 24 যে রিক্রুটমেন্ট হয়েছে, 2019 ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস মেন, সবগুলো কোশ্চেন আমি অ্যানালাইসিস করে দেখলাম বিগত বছর কোশ্চেন থেকে হিউজ পরিমাণ কমন পাওয়া যায়। এমন অনেক হয়েছে যেগুলোতে সেম কোশ্চেনও তুলে দেওয়া হয়েছে। এবং এখানে বলে রাখি, এই ভিডিওটা করতে আমার যথেষ্ট একটা সময় লেগেছে এবং আশা করব তোমরাও আমাকে সাপোর্ট করবে। তো ভিডিওটা শুরু করি। প্রথমে যে কোশ্চেনটা আনবো, আজকে আমি জিকে থেকে আলোচনা করব কীভাবে কমন এসে কোন কোন টপিক থেকে তুলে তুলে কোশ্চেন দিয়েছে। এর পরে পরে ম্যাথ আনবো, জিআইও আনবো, তবে একদম হুবহু কোশ্চেন দিয়েছে, বা ওই চ্যাপ্টার থেকে দেখো পরপর বহু কোশ্চেন এসেছে। প্রথম জিকে নিয়ে আলোচনা করছি। প্রথমে জিকে যেটা ছিল ইতিহাসের কোশ্চেন থেকে, গোল টেবিল বৈঠক একটা কোশ্চেন ছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতের জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করে। এই কোশ্চেনটা ছিল কেপিএসসি প্রিলিমস 2024-এ। ঠিক একই কোশ্চেন এসেছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে হয়েছিল। এটা ছিল কেপি কনস্টেবল মেন্স 2022। দেখো, দ্বিতীয় গোল টেবিল বৈঠক থেকে অলরেডি দুটো কিন্তু একই ধাঁচের কোশ্চেন দুটো পরীক্ষাতে এসেছে। এরপরে বলবো বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট কে ছিল। এই টপিকটা থেকে কেমন কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেনটা ছিল দাস বংশের প্রতিষ্ঠাতাকে, কেপি কনস্টেবল মেন্স 2022 এসেছে। এরপরে আছে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, এগুলো সব ইতিহাসের কোশ্চেন। এটা এসেছে কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ। দেখো, সব বংশের প্রতিষ্ঠাতা থেকে এসেছে। সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, কেপি এসআই 2024-এ এসেছে, কোশ্চেন দিয়েছে। এরপরে যেটা বলবো, জাতীয় কংগ্রেস, ভিভিআই লিখে রাখো, বিগত সমস্ত পরীক্ষাতে এসছে এবং কতগুলো কোশ্চেন এসেছে, কত সালে এসেছিলো সবগুলো বলবো, এবং আপকামিং দুটো যে এক্সাম হবে ধরে রাখো জাতীয় কংগ্রেস থেকে একটা কোশ্চেন তুমি পাবেই। প্রথম যে কোশ্চেনটা ছিল, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন। এটা ছিল কেপি কনস্টেবল প্রিলিমস 2022। এবং যারা আমার এই কথাগুলো বিশ্বাস হয় না, তারা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডাউনলোড করে দেখতে পারো। আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে এইভাবে খাতায় নিজে লিখে আমি তোমাদেরকে প্রোভাইড করছি অথেন্টিকভাবে। এরপরে যে কোশ্চেনটা ছিল, 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। এটা ছিল কেপি কনস্টেবল প্রিলিমস 2022। দেখো, 2022-এ কিন্তু জাতীয় কংগ্রেস থেকে অলরেডি দুটো কোশ্চেন পড়ে গেছে। এরপরে এসেছিল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন। এটা ছিল কেপি মেন্স 2022-এ। এরপরে যেটা ছিল, জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন। এটাই ছিল ডব্লিউপি মেন্স কনস্টেবলের 2020 রিক্রুটমেন্ট। এরপর একটা কোয়েশ্চেন ছিল, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ওঠে। এটাই ছিল ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2020 রিক্রুটমেন্ট। তাহলে দেখো, জাতীয় কংগ্রেস থেকে অলরেডি পাঁচটা কোশ্চেন এসেছে, এমনকি কেপির ওই মেন্সেই দুটো কোশ্চেন এসেছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসবেই, ধরে রাখো। এরপরে যেটা বলবো, একটা কোশ্চেন, কোন সম্রাটকে বাংলার আকবর বলা হয়। ঠিক একটাই কোশ্চেন, সেম কোশ্চেন, এই সেম কোশ্চেনটাই দুটো এক্সামে এসেছে। কোন সম্রাটকে বাংলার আকবর বলা হয়। এটা কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ এসেছে, ডব্লিউবি কনস্টেবল মেন্স 2020-এ এসেছে। দেখো, একদম সেম কোশ্চেনটা ডিটো তুলে দিয়েছে। এরপরে বিভিন্ন মৌলের সংকেত, এটাও খুব ইম্পর্টেন্ট সায়েন্সের ক্ষেত্রে। বিভিন্ন মৌলের সংকেত আর একক, পরবর্তী এককটাও দেখাচ্ছি, কতগুলো কোশ্চেন এসেছে। পটাশিয়ামের সংকেত কী, কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ এসেছে। নাইট্রিক অ্যাসিডের সংকেত কী, ডব্লিউপি কনস্টেবল মেন্স 2020-তে এসেছে। লেড মৌলটির চিহ্ন কী, কেপি কনস্টেবল মেন্স 2022-এ এসেছে। তাহলে সংকেতটা থেকে কিন্তু কোশ্চেন আসবে, এটা ধরে চলো। এরপর লিভার, লিভারটাও কিন্তু ইম্পর্টেন্ট। সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার। এটা এসে কেপি কনস্টেবল প্রিলিমস 2022। সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, কেপি মেন্স 2022-এ এসেছে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার, কেপি এসআই প্রিলিমস 2024-এ এসেছে। দেখো, লিভার থেকে কিন্তু অলরেডি 3টে কোশ্চেন এসেছে পরপর পরীক্ষাগুলোতে, কেপি কনস্টেবল প্রিলিমস, মেন্স, কেপি এসআইতেও এসেছে, আপকামিং এক্সামগুলোতেও আসবে।
তাহলে বুঝতে পারলে যে প্রিভিয়াস ইয়ার কতটা ফলো করে এরা। এরপর একটা কোয়েশ্চেন আছে, ইলবার্ট বিল কিসের সাথে সম্পর্কিত? এই একটাই কোয়েশ্চেন দুটো পরীক্ষাতে এসছে। ডব্লিউপি কনস্টেবল মেন্স 2020-তে এসছে, কেপিএসআই প্রিলিমস 2024, পুরো সেম কোয়েশ্চেনটাই এসছে। এরপর এসছে নদ নদী, ভারতের বিভিন্ন নদ নদী, এটা ভূগোলে কোয়েশ্চেন, এটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতে আছে। নদ নদী কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে দেখবে। অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি স্থল বা কোন নদীর উৎপত্তি হয়েছে? এটা এসেছিল ডব্লিউপি মেন 2020-তে। ঠিক এই কোয়েশ্চেনটাকেই ঘুরিয়ে দিয়েছে, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? কেপি মেন্স 2022। একটাই কোয়েশ্চেন জাস্ট চেঞ্জ করে দিয়েছে। তাহলে বুঝতে পারলে। এরপরে আছে গান্ধীজি সম্পর্কে। মহাত্মা গান্ধীজির পুরো ডিটেলস, তার জীবনী, ইতিহাসে যতটা ভূমিকা রয়েছে, কী কী আন্দোলন করেছিল, কত সালে করেছিল, এটা তো একদম নখদর্পণে তোমার রাখা দরকার, কারণ গান্ধীজির থেকে তো প্রচুর কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা এসেছিল, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থানে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সেটা কোথায় অবস্থিত? এটা এসেছিল ডব্লিউপি মেন্স 2022। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ আছে। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি যে উপাধি ত্যাগ করেছিলেন সেটা নাম কি? এটা ছিল কেপিএসআই 2021-এর রিক্রুটমেন্টে। গান্ধীজি তো ভালো করে দেখে রাখতে হবে, ইতিহাসের পোর্শন। ইতিহাসে গান্ধীজি বীরবংশের প্রতিষ্ঠাতা, কে কোন সভা প্রতিষ্ঠা করেছিলেন, আর হচ্ছে জাতীয় কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে বিভিন্ন বইয়ের লেখক, এটাও একটা খুব মানে ইম্পর্টেন্ট টপিক। আপকামিং এক্সামে একটা কোশ্চেন তোমরা পাবেই পরীক্ষাতে। প্রথম যে কোয়েশ্চেনটা ছিল, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? ডব্লিউপি মেন 2020-তে এসেছে। দেখো সেম কোয়েশ্চেনও আছে, প্লাস ওই টপিক থেকে ঘুরে ঘুরে কোয়েশ্চেন দিয়েছে। কালবেলা কার রচনা? কেপি কনস্টেবল 2022-এ আছে প্রিলিমসতে। রামচরিত কার রচনা? কেপিএসআই 2024-এ আছে। ভারতের আত্মা কার রচিয়তা? কেপিএসআই 2021-এ আছে। এগুলো সব রিক্রুটমেন্টের কথা বলছি। 6 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, ফিউচার অফ ইন্ডিয়া লেখাটি কার লেখা? ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2019-এ আছে। প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? ডব্লিউপি কনস্টেবলস প্রিলিমস 2020 রিক্রুটমেন্টে আছে। তাহলে অলরেডি এখান থেকে 7টা কোশ্চেন পড়ে গেছে এবং সমস্ত পরীক্ষাগুলোতেই। এটা ভালো করে নোটস বানিয়ে রাখো। এরপর হচ্ছে বিভিন্ন গভর্নর। 1 নম্বর হচ্ছে রেলপথ নির্মাণের পথিকৃৎ কাকে বলা হয়? কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ আছে। দেখো সিলেবাস হিউজ পরিমাণ আছে জিকে, যে যে টপিকগুলো থেকে বারবার আসে ওইগুলো থেকেই বারবার আসে, ওইগুলো নোটস আজ থেকে ভালো করে তৈরি করে রাখো। যেখানে অলরেডি 3টে ক্লাস আমি দিয়ে দিয়েছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস। এই টপিকগুলো ভালো করে নোটস বানিয়ে রাখো, যদি আমার সম্ভব হয় আমি নোটস একটু দেওয়ার চেষ্টা করব। এরপরে এসেছিল শর্ত বিলোপ নীতির প্রণয়ন করেন কে? কেপি মেন 2022-এ এসছে। সতীদাহ প্রথা কে রোধ করেন? ডব্লিউবি কনস্টেবলের প্রিলিমস 2019-এ আছে। এরপরে সায়েন্সে আছে বিভিন্ন রাশির একক, এটা লিখে রাখো। ডব্লিউপি কিংবা কেপি একটা কোশ্চেন তুমি পাবেই। প্রথম যে কোশ্চেনটা এসেছিলো, এসআই পদ্ধতিতে তাপের একক কী? এই একই কোশ্চেন দু জায়গায় এসে, একটা এসে ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018-তে আছে, আর একটা আছে কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ আছে। এরপরে যে কোশ্চেনটা এসেছিলো, হার্জ কিসের একক? কেপিএসআই প্রিলিমস 2024-এ আছে। কোষের তড়িৎ চালক বল, কেপিএসআই 2021-এ আছে। কিলোওয়াট ঘন্টা কিসের একক? ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2019-এ আছে। লেন্সের ক্ষমতার একক কি? ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2022-এ আছে। শক্তির একক নয় কোনটি? এই নয় কথাটা খেয়াল রাখতে হবে। ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2020-তে আছে। তাহলে একক থেকে কিন্তু অলরেডি 7-8টা কোশ্চেন পড়ে গেছে। এরপরে হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী এবং বিভিন্ন দেশের রাজধানীগুলো ভালো করে দেখে রাখতে হবে। প্রথম যে কোশ্চেনটা এসেছিল, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? এটা এসছে কেপি কনস্টেবল প্রিলিমস 2022 থেকে। পরে যেটা হচ্ছে ব্রাজিলের রাজধানী কি? কেপি মেন 2022-এ এসছে। মেঘালয়ের রাজধানী কি? কেপিএসআই প্রিলিমস 2024-এ আছে। ক্যারাকাস কোন রাজ্যের ক্যারাকাস কোন দেশের রাজধানী? কেপিএসআই 2021-এ এসছে। ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? এটা এসছে ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018-তে আছে। দেখো রাজ্য এবং রাজধানী, বিভিন্ন দেশের রাজধানী, এগুলো কিন্তু ভালো করে দেখে রাখতে হবে, আজ থেকে নোটস বানিয়ে রাখো। এরপরে সায়েন্সের একটা কোশ্চেন হচ্ছে, কোন ফলে কোন অ্যাসিড থাকে বা কোন টপিকে কোন অ্যাসিড থাকে, এটা দেখে রাখতে পারো। লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা এসছে কেপি মেন্স 2022-এ। পিএমডের রুলে কোন অ্যাসিড থাকে? কেপিএসআই 2024-এ এসছে। এরপরে ভূগোল থেকে কীভাবে এসেছে, বিভিন্ন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গগুলো, যেমন আরাবলী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? এটা এসছে কেপিএসআই প্রিলিমস 2024-এ এসছে। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেপি কনস্টেবল প্রিলিমস 2022-এ আছে। এটা ভালো করে দেখে রাখতে পারো। এরপরে যেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা বিভিন্ন সভা সমিতি কি গড়ে তুলেছিলেন, এটা কিন্তু প্রায় 7 থেকে 8টা কোশ্চেন এসছে।
প্রথমে এসেছিল সত্য শতক সমাজকে প্রতিষ্ঠা করেন, কেপিএসআই 2024-এ আছে। সার্ভেন্ট অফ সোসাইটি, এটা দুবার এসছে, কেপিএসআই 2024-এ এসছে, ডব্লিউবি কনস্টেবল ফিল্মস 2019-এ এসছে। দা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিকে প্রতিষ্ঠা করেন, ডব্লিউপি প্রিলিমস কনস্টেবল 2018-তে আছে। আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেন, ডব্লিউপি কনস্টেবল 2018-তে আছে। তাহলে দেখো, আমি অলরেডি প্রায় বিগত 6 থেকে 7 বছরে কোশ্চেন অ্যানালিসিস করেছি। যেই টপিকগুলো বলছি ভালো করে নোটস বানিয়ে রাখো, ওগুলোই থেকে তুমি জিকে কমন পাবে। এরপর হচ্ছে বিভিন্ন যুদ্ধের সাল, যেমন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়, কেপিএসআই 2024-এ আছে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, কেপিএসআই 2021-এ আছে। বিভিন্ন আবিষ্কার, বিভিন্ন আবিষ্কার থেকে এসেছিল, রেডিয়ামকে আবিষ্কার করেন, কেপিএসআই 2021-এ আছে। ব্যারোমিটারকে আবিষ্কার করেন, কেপিএসআই 2021-এ, মানে একটাই পরীক্ষাতে দুটো আবিষ্কার থেকে কোশ্চেন এসেছে। পেনিসিলিনকে আবিষ্কার করে, কেপি মেন্স 2022-এ আছে। কেপি মেন্স মিন্স কনস্টেবলের কথা বলছি। টেলিভিশনকে আবিষ্কার করে, ডব্লিউপি কনস্টেবল ফিলিমস 2018-তে আছে। তাহলে বিভিন্ন আবিষ্কারক এগুলো নোটস বানিয়ে রাখো। এরপর যেটা হচ্ছে কোন খেলায় কে যুক্ত বা বিখ্যাত ব্যক্তিত্বের নাম। অনির্বাণ লাহিড়ী কোন খেলার সাথে যুক্ত, কেপিএসআই 2021-এ আছে। পরে কোশ্চেন হচ্ছে রোহন বাপান্না কোন খেলার সাথে যুক্ত, কেপি কনস্টেবল মেন্স 2022-এ এসছে, যেটা আমি পরীক্ষা দিয়েছি। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত, ডব্লিউপি কনস্টেবল ফিলিমস 2019-এ আছে। তাহলে জিকে এই টপিকগুলো ভালো করে আলোচনা করে রাখো, নোটস বানিয়ে রাখো। এই টপিকগুলোই হচ্ছে একদম খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে বেশি কোশ্চেন আসবে, বারবার রিভিশন দাও। তো ভিডিওটা যদি হেল্পফুল হয়, লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এইভাবে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আসবে এবং তার জন্য তোমাদের সাপোর্ট চাই। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।